पश्चिम बंगाल के नदिया जिले में आर्थिक संकट ने एक परिवार को बेहद दर्दनाक फैसले में धकेल दिया है। धानतला थाना क्षेत्र के हलालपुर गांव में रहने वाले खोकन सन्यासी और उनकी पत्नी अलका सन्यासी, जो चांदी के आभूषण बनाने का काम करते हैं, कर्ज और दबाव के कारण अपनी अपनी किडनी बेचने का निर्णय लेने पर मजबूर हो गए हैं। कारोबार में लगातार मंदी आने से परिवार पर कर्ज का बोझ बढ़ता गया। हालात इतने बिगड़े कि आत्महत्या तक का विचार करना पड़ा, लेकिन अपनी 9 साल की बेटी को देखते हुए उन्होंने एक कदम नहीं उठाया। अंत में उन्होंने जीवित रहने की उम्मीद में रानाघाट 2 नंबर ब्लॉक के वीडियो सुखजीत जाना को किडनी बेचने के लिए आवेदन दिया। वीडियो ने कहा कि यह अवैध और अमानवीय है। सरकार की ओर से मदद का दरवाजा हमेशा खुला है। जरूरत पड़ने पर प्रशासन आर्थिक सहायता दिलाने की कोशिश करेगा। फिलहाल यह परिवार गहरे संकट और अनिश्चितता में जी रहा है। কি নাম আপনার? খোকন সন্ন্যাসী। কি মূলত সমস্যা আপনার? সমস্যা বলতে 20 বছর ধরে ব্যবসার মধ্যে আছি। ব্যবসা করতে করতে বাজার থেকে মানুষের থেকে মালপত্র নিয়ে মার্কেটে দিয়েছি, মানে নানানভাবে লস খেতে 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 এখন এমন একটা পর্যায়ে এসে গেছে, বাজারে প্রায় 1 কোটি টাকা মতো দেনা হয়ে গেছে। রূপোর ব্যবসা, রূপোর গহনা, মানে চেন, অন্যান্য রূপোর যেটা গহনা হয় সেগুলো এখান থেকে মহাজনদের থেকে নিতাম, নিয়ে বাজারে বিক্রি করতাম, করে এসে তাদের দেনা মানে টাকাটা মেটাতাম। এই মতো অবস্থায় করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এখানে বাজারে নতুন করে কেউ এমন মালও দিচ্ছে না, মার্কেটে দিতেও পাচ্ছি না। মার্কেটেও একটা ভালো অ্যামাউন্টের টাকা পড়ে আছে আমার, দিচ্ছে না সেইখান থেকে। কিন্তু আমি বাড়িতে টিকতে পারছি না কোনোভাবেই। কেউ এসে বলছে বাড়ি লিখে দাও, কেউ বলছে যে বাড়ি ভাঙচুর করব, কেউ বলছে ধরে নিয়ে যাব, বেঁধে রাখবো, নানানভাবে টর্চারিং হচ্ছে। এবার আমার কাজকর্ম কিছু নেই, আমার বাড়িতে 5 জন লোক, এবার সংসারও চালাতে পারছি না ঠিক মতো। একবেলা খাই তো আর একবেলা খেতে পারবো কিনা, আত্মহত্যা করতে হবে কিনা, এই নিয়ে বিরাট টেনশনের মধ্যে আছি। শেষে সিদ্ধান্ত নিয়েছি এই দেনা তো আর আমার কিছু নেই বিক্রি করে দেওয়ার মতো। এই মতো অবস্থায় আমরা স্বামী স্ত্রী দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে 2 জনের কিডনি বিক্রি করে, মানে মানুষের ধার হাতে পায়ে ধরে যেভাবেই হোক কম বেশি করে এটা মিটিয়ে, যেভাবে সংসার চলে, একবেলা খেতে পাই পাবো, না পাই না পাবো, এই মতো অবস্থায় থাকবো। সামনে ছোট মেয়েটা রয়েছে, এটা আমরা বিডিও সাহেবের কাছেও জানিয়েছি। আর কোনো সহদয় ব্যক্তি যদি থাকে কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কি বিক্রি করা সম্ভব? বিক্রি করে সম্ভব না হলে আর তো কোনো উপায় নেই। এবার আত্মহত্যা যদি আমরা 2 জনা করি, এই লস কিভাবে লস মানে লসটা হলো ব্যবসা? কিভাবে ব্যবসাটা শুরু করেছিলেন? প্রথমে সমিতি থেকে লোন নিয়ে শুরু করে আস্তে আস্তে করতে 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 মানে ভেবেছি এটা নিয়ে যাচ্ছি, এই দোকানে দিচ্ছি, আবার উনি ঠিক মতো পেমেন্ট দিচ্ছেন, আবার একজনের থেকে এই মালটা চাইছে, দিলে পরে মনে হয় এটা আবার পেমেন্টটা দিয়ে দেবে। এইভাবে করতে করতে মার্কেটে মানে বাকিটাও বেশি পড়ে গেছে। এদিকে আমি মহাজনের দেনাও মেটাতে পারছি না, মেটাতে পারতে পারতে এখন এমন অবস্থা হয়ে গেছে, কেউ মালও দিচ্ছে না, আমার হাতেও কাজ নেই, মার্কেট থেকেও কিছু পাচ্ছি না। এই মতো অবস্থায় মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। কিন্তু আত্মহত্যা করতে পারছি না, ছোট মেয়েটা রয়েছে, বাবা মা রয়েছে, তারাও বৃদ্ধ, তাদের হাই প্রেশার। এবার এই মতো অবস্থায় এবার বাড়িটুকুই আছে। এবার বাড়িটা কোথায় কোথায় দেনা করেছেন আপনি? কোথায় কোথায় আমাদের লোকালের মধ্যেই আছে, এবং ব্যাংকের একটা লোন আছে, সমিতিতে আছে কিছু, আর এদিকে লোকালেই সব অনেকের কাছ থেকে মাল লেনদেন করতাম, মহাজন আছে তাদের থেকে। এখন তারা বাড়ির উপরে এসে প্রেশার সৃষ্টি করছে, কেউ ফোনে হুমকি দিচ্ছে, নানানভাবে টর্চারিং হচ্ছে। এই মতো অবস্থায়
মানে কি করব বুঝে উঠতে পারছি না। তাই শেষে স্বামী স্ত্রী আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে দুইজনের দুটো কিডনি, একটা কিডনি বিক্রি করলে সমস্যার সমাধান হবে না, তার দুটো কিডনি বিক্রি করে মানুষের কিছু কিছু করে দিয়ে এবার ঋণ মুক্ত যদি হতে পারি সেই চেষ্টা করতে এই যে চাইছি। হুমকি দিচ্ছে বললেন ব্যবসাদাররা, এই নিয়ে কোনো প্রশাসনের দ্বারস্থ হয়েছে? না, প্রশাসনের দ্বারস্থ হয়ে কি লাভ? সে তো পাবে, সে তো আমার কাছে দিয়েছে, আমি তার অস্বীকার করতে পারছি না। সে তো দিয়েছে, তার তো টাকা সম্পদ, তার তো সে তো চাবেই, আর তারটা আমি দেবো, এটা দিতে আমি বাধ্য। সেই মতো অবস্থায় এবার এই এখন দুটো, কি করছেন আপনি? এখন কিছুই করছে না, এখন বাড়িতে বসে আছে। কেন? কোনো কাজ নেই, কেউ নতুন করে আমাকে মাল দিচ্ছে না যে এই মালটা নাও বিক্রি করো, চাইলেও দিচ্ছে না, বলছে তুই বাজারে ধার দেনা হয়ে গেছে, আমরা মাল দিতে পারবো না। কিসের ব্যবসা করেন বললেন? রূপোর ব্যবসা, রূপোর চেন এবং অন্যান্য যেটা হয় সেগুলো কোথা থেকে নিয়ে আসতেন, কোথায় বিক্রি করতেন? সেগুলো এখান থেকে লোকাল থেকে কিনতাম, আমাদের এলাকা থেকেই কিনে এবার এটা বর্ধমান এবং অন্যান্য বহরমপুর এইসব জায়গাগুলোতে বিক্রি করতাম। এখন কি চাইছেন আপনারা? এক দম্পতি আমার কাছে এসেছিল, তো এই বিষয়ে আমার কোনো কথা হয়নি, এবং তো ব্যবসা করতে গিয়ে ওরা দেনায় পড়েছে, সেই জন্য হয়তো প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তো প্রশাসনিকভাবে যদি কোনো সহযোগিতা লাগে সেটা আমরা করবো বলেছি। এছাড়াও সরকারিভাবে যদি আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের থ্রুতে যদি লোন নিয়ে যদি ওনারা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে ওনাদের মানে ব্যাংকের সিবিল স্কোর কী আছে সেটা দেখে আমরা লোনের ক্ষেত্রে ওনাকে হেল্প করতে পারি। তো এটাই আমরা বলেছি, কিন্তু আদার্স অন্য কোনো বিষয় নিয়ে আমার সাথে সেভাবে কোনো আলোচনা হয়। এছাড়াও কিছু জানা গেছে কি কারণে দেনা হলো বা কিছু? তো ওনাকে দেনার হিসাবটা আমরা জানতে চাই, উনি কিন্তু সঠিকভাবে হিসাবটা দিতে পারেন না। উনি মুখে বলছেন 1 কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকার হিসাবটা আমার সামনে উনি দিতে পারেন না। তো সরকারিভাবে যদি ওনার কোনো সহযোগিতা লাগে সেটা আমরা ব্লক প্রশাসন থেকে করার চেষ্টা করি। কি ব্যবসা করতে গিয়ে জানা গেছে কিছু? উনি রূপোর ব্যবসা করতেন।